ফুটবল ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছি 1990। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গেছিলাম হচ্ছে মামার বাসায়, আর মামার বাসায় গিয়ে এরকম একটা সারপ্রাইজ পাবো কল্পনা করতে পারি নাই। মামার বাসায় গিয়ে আমাদের হুজুর তারেক মান্নার সাথে দেখা হয়ে গেল। তো ওনার সাথে একটু কথাবার্তা বললাম, তারপরে মিজানুর রহমান আজাদকে নিয়ে একটু কথা বললাম। উনি নাকি মিজানুর রহমান আজাদের সাথে কথা বলে, মিজানুর রহমান আজাদ হুজুর দেশে আসলে নাকি আমাদের সাথে দেখা হবে, উনি এরকমটাই বলল। তো উনি যে লেভেলের বাটপার আপনারা সবাই জানেন। তো বাটপার বলে ভুল হবে না, কারণ ওনার সাথে আমি কথা বলছি, ওনার মনটা খুবই ভালো। ওনাদের বাসায় আমাদেরকে দাওয়াত দিছিল, ওনার সাথে দেখা হয়েছিল কিভাবে আমার জানেন, আমার মামা তারা যে বিল্ডিং এ ভাড়া থাকতো ফ্ল্যাট নিয়ে, উনিও এই বিল্ডিং এ ফ্ল্যাটে ভাড়া থাকতো। তো আমাকে আমার মামার তো বোন বললো যে তারেক মান্নার হুজুর এখানে ভাড়া থাকে। আবার আমার মামার তো বোন ওনার কাছে, সরি ওনার মেয়ের কাছে আরবি পড়তো, তাই চিনতো। তো বললো যে এখানে থাকি হুজুর, তো দেখা করবি? আমি বললাম হ দেখা করবো। তো আমার তো বোন খবর নিয়ে গেল। তো হুজুর ভালো মানুষ ছিল, হুজুর নিজে নিজে আইসা আমার সাথে দেখা করলো, দেখা করে আমার সাথে কথা বললো। খালি মাহফিলে মাঝে মাঝে চাপা মারে। এই হুজুর অনেক ভালো মানুষ, কিন্তু খালি মাহফিলে চাপা মারে। ফুটবল ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছি 1990। ওই টিচার শ্রেষ্ঠ টিচার, আমি অক্সফোর্ডের 3বার শ্রেষ্ঠ টিচার হয়েছি। আজকে বলে ফেললাম ফট করে, এটা কেউ জানে না, আমার পরিবার। এটাই ভালো লাগে না। আমি মনে করি একটা ওয়াজে শুধুমাত্র দিনের কথা বলা দরকার, উল্টো পাল্টা কথা না বলে। তো আমাদের সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। যা যা করছে সব 1990 সালে, ভাই একটা মানুষ 1990 সালে এক বছরে এত কাজ, দুই তিনটা কাজ কিভাবে করে একটু কমেন্ট করে জানান তো প্লিজ।